আচ্ছা, আমার কথা আশা করি ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি স্ক্রিন শেয়ার দেই। হুম হুম। আচ্ছা। আশা করি আমার স্ক্রিন ঠিক মতো দেখা যাচ্ছে। ওয়েলকাম এভরিওয়ান। এইটা আমাদের দ্য স্টোরি অফ জিরোস বুট ক্যাম্পের ল্যাটেক্স সেশনারি কন্টিনিউয়েশন। সো এর আগে আমরা শিখেছি, কি শিখেছি? এর আগে আমরা শিখেছি ল্যাটেক্স এর পরিচয়, ল্যাটেক্স কি জিনিস, ল্যাটেক্স দিয়ে আমরা কি কি করতে পারি এটা সম্পর্কে কিছু ধারণা পেয়েছি। তারপর বেসিক ল্যাটেক্স, যেমন আমরা কোনো টেক্সট লেখা কিভাবে ল্যাটেক্স এ লিখতে পারি, ল্যাটেক্স এর বেসিক ফরম্যাটটা কেমন সেটা শিখেছি। তারপরে ম্যাথ মোড ইউজ করা শিখেছি, ইনলাইন ম্যাথ মোড, ডিসপ্লে ম্যাথ মোড, এগুলো শিখেছি। এরপরে আমরা কোনো টেক্সট কে বোল্ড করব কিভাবে, ইটালিক করব কিভাবে, টাইপ রাইটিং ফন্ট লিখব কিভাবে। এছাড়াও আমরা আন্ডারলাইন করা শিখেছি একটা প্যাকেজ দিয়ে। ওগুলো প্যাকেজ দিয়ে আমরা অনেক রকম ভাবে আন্ডারলাইন করা শিখেছি। এরপরে আমরা শিখেছি কোনো সিম্পল ইকুয়েশনস কিভাবে আমরা লিখতে পারি। ওই বেসিক কিছু ইকুয়েশনস আমরা কিভাবে লিখতে পারি অ্যালাইন এনভায়রনমেন্ট কিংবা ইকুয়েশন এনভায়রনমেন্টের মধ্যে, এগুলো শিখেছি। সো আমাদের আজকের আজকের ক্লাসে, আজকের সেশনটিতে আমরা শিখব ল্যাটেক্স দিয়ে কিভাবে লিস্ট করতে পারি, লিস্টিং ইন ল্যাটেক্স। এরপরে সেকশন ইউজ করা, বিশেষ করে যারা নোট টেক করব, আমরা যখন নোট টেকিং এ যাব তখন কিন্তু আমাদের অনেক পেজেস নিয়ে কাজ করা লাগবে। যেমন আমি দেখিয়েছিলাম তোমাদের শুরুতে, যেমন যেমন এই যে আচ্ছা, উম, যেমন এই যে আমি ফিজিক্স নোট করেছিলাম আমার কোর্সে। তো এখানে কিন্তু আমাকে অনেক পেজ লেখা লাগছে, দেখো। তো এখানে আমি কিভাবে শুরু করতে পারি লেখালেখি সিম্পলি, সেটা নিয়ে কিছু টিপস থাকবে। এরপরে এরপরে আমরা শিখবো ল্যাটেক্স এর টেমপ্লেট ইউজ করে কিভাবে আমরা সহজেই অনেক কিছু করতে পারি, ওগুলো একটু দেখবো। তো আমরা ওভারলিফে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলি। ওভারলিফ, ওকে, নিউ প্রজেক্ট, মাই সেকেন্ড প্রজেক্ট লিখি। আচ্ছা, তাহলে আমাদের সবারই মনে আছে আশা করি ল্যাটেক্স এর, আমরা শুরু করি। ল্যাটেক্স এর কোন ডকুমেন্ট আমরা শুরু করি প্রথমে ব্যাকস্ল্যাশ ডকুমেন্ট ক্লাস দিয়ে, ডকুমেন্ট ক্লাস। এরপর আমাদের প্রয়োজন এখন আর্টিকেল। হুম। এরপর আমরা লিখবো কি, ব্যাকস্ল্যাশ বিগিন ডকুমেন্ট, এন্ড ডকুমেন্ট, ওকে। আচ্ছা, এখন আমরা ল্যাটেক্স দিয়ে কিভাবে লিস্ট করা যায় সেটা শিখি, চল। ল্যাটেক্স দিয়ে লিস্ট করার ক্ষেত্রে আমরা সাধারণত দুই ভাবে লিস্ট করতে পারি। একটা হচ্ছে, একটাকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট, যেমন বুলেট পয়েন্ট লিস্ট। এটা করার নিয়ম হচ্ছে আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে লিখবো বিগিন আইটেমাইজ, বিগিন আইটেমাইজ, এন্ড আইটেমাইজ, অটোমেটিক চলে আসবে। তারপরে এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে আইটেম লিখবো, আইটেম দিয়ে একটা স্পেস দিয়ে আমরা লিখতে পারি। যেমন এখানে যদি আমরা লিখি উই হ্যাভ লার্নড হাউ টু রাইট, how to write formulas using
দেখ, আমরা কম্পাইল করে দেখি চলো কি হয়। দেখো এখানে কিন্তু বুলেট পয়েন্ট, বুলেট লিস্ট চলে আসছে, বুলেট পয়েন্ট করে দেয়া সুন্দর করে। তো এটাকে আমরা বলছি আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ আমার সিরিয়ালটা কিন্তু যখন ম্যাটার করবে না তখন আমরা এই ধরনের লিস্ট ইউজ করতে পারি ল্যাটিক্সে। So, আমরা সিম্পলি আরো আইটেমস যখন লিখবো একাধিক, তখন আমরা আবার এইভাবে আইটেম লিখে লিখতে পারি টেক্সট ফরম্যাটিং। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমরা এইভাবে কিন্তু ল্যাটিক্সকে খুবই সহজেই বিগিন আইটেমাইজ এন্ড আইটেমাইজ এনভায়রনমেন্টের মধ্যে এভাবে ব্যাকস্ল্যাশ আইটেম লিখে স্পেস দিয়ে তখন এক একটা লেখা লিখতে পারি কিন্তু এইভাবে। ওকে, এরপরে আসি আমরা কিভাবে অর্ডার্ড লিস্ট লিখবো। অর্ডার্ড লিস্ট বলতে বোঝানো হচ্ছে কোনো নাম্বারিং করা স্পেসিফিক। হুম, তো সেক্ষেত্রে আমরা বিগিন, এখানে আমরা দিব এনুমারেট, নিউমারেট, বিগিন এনুমারেট এন্ড এনুমারেট। ওকে, এখানেও একই ভাবে আইটেম দিয়ে আমরা লিখতে পারি। আমরা যদি লিখি লিস্টিং ইজ অফ টু কাইন্ডস ইন লাইটেক্স। দেখো এখানে কিন্তু আমি আইটেম লেখার শুরুতেই এখানে ওয়ান লেখা চলে আসছে। হ্যাঁ, বাই ডিফল্ট এটা ল্যাটেক্সে নাম্বারিং করা আছে। তো প্রথমে লিখি আইটেমাইজ, এরপর যদি লিখি আইটেম লিখে এনুমারেট। হুম, এখন আমরা এখানে স্পেস দিতে চাচ্ছি, আমরা শিখেছিলাম এর আগে। স্পেস দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি ভি স্পেস, অর্থাৎ ভার্টিক্যাল স্পেস দিয়ে মনে করো 1 সেন্টিমিটার দিলাম। দেখো এখানে একটু স্পেস চলে আসলো। সো এখন আমরা কিন্তু লিস্ট শিখলাম সিম্পল কিভাবে আমরা বুলেট পয়েন্টের লিস্ট করতে পারি, কিংবা নাম্বার নাম্বার জেনারেট অটোমেটিক, এটা ল্যাটেক্স এনভায়রনমেন্ট থেকে অটোমেটিক ভাবে সুন্দরভাবে নাম্বার করে দিচ্ছে এনিউমারেট। হ্যাঁ, তো এখানে আরো কিছু করা যায়, ওইটা আমরা শিখে চলো। যখন আমরা এনিউমারেট এনভায়রনমেন্টের মধ্যে কোনো কিছু লিখছি, তার মানে ল্যাটেক্স কিন্তু বুঝতে পারছে, বা আমরা বোঝাতে চাচ্ছি ল্যাটেক্সকে যে আমরা চাই এটাকে একটা সিরিয়াল মেনটেন করতে বা একটা নাম্বারিং করতে। দেখো নাম ইনিউমারেট, এটার মধ্যে কিন্তু নাম্বারের ব্যাপার স্যাপার আছে। তো এখন আমরা যদি চাই এখানে আমি 1 2 না লিখে বি লিখতে চাই, যেমন আমরা অনেকভাবে লিখে থাকি না, তো সেক্ষেত্রে কোনো কাস্টম, আমরা কিন্তু কাস্টম এরকম আইটেমের নাম, মানে ওই সিম্বলটা ইউজ করতে পারি। সেটার নিয়ম হচ্ছে আইটেমের পরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো আমরা কিভাবে নাম্বারিং করতে যাচ্ছি। দেখো আমি মনে করো এ লিখতে চাচ্ছি এরকম। দেখো এটা কিন্তু এ লেখা চলে আসলো। এখন আমি যখন এটাকে কাস্টমাইজ করছি ম্যানুয়ালি লিখতেছি, তারপরে কিন্তু ল্যাটেক্স এনভায়রনমেন্ট এইটাকে পরেরটাতে আমরা এরকম কিছু লিখি নাই থার্ড ব্র্যাকেট দিয়ে। তো পরেরটাকে ল্যাটেক্স বাই ডিফল্ট 1 ধরে নিছে। হ্যাঁ, তো এখানে মনে করো আমি লিখবো বি। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা কাস্টমাইজ করে লিখতে পারি। হুম। তো এখানে আমরা আরো অনেক সিম্বলস ইউজ করতে পারি, চলো আমরা দেখি ওই সিম্বলস। আচ্ছা, সিম্বলস যখন ইউজ করব তখন এগুলো আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ল্যাটেক্স সিম্বলস যদি সিম্পলি গুগল করি, দেখো। আচ্ছা, হুম,
দেখো, এখানে কিন্তু এই যে অনেকগুলো সিম্বলস আছে, তো আমরা এগুলা ইউজ করতে পারি। দেখো, আহ, এখানে দেখো, ল্যাটিসে এখানে কিন্তু অনেকগুলো সিম্বলস দেয়া, তো আমরা এগুলো ইউজ করতে পারি কিভাবে? মনে করো আমরা কোনটা ডায়মন্ড সিম্বলটা, এই সিম্বলটা দেখতে সুন্দর লাগছে, আমরা এইটা লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো? আমরা লিস্টিং এ মনে করো আহ, আরেকটা লিস্ট করি, চলো। ওই ওয়ান টু কাস্টমাইজ দ্য লিস্ট সিম্বলস। আচ্ছা, তাহলে আমরা যদি বিগিন এনুমারেট লিখি, তাহলে এখন দেখো, এখানে আমি আইটেম লেখার আছে আগে আইটেম লেখার যে পরে যে সিম্বলটা ইউজ করতে চাচ্ছি, যেরকম এখানে আমরা ম্যানুয়ালি এ বি লিখছি, এখানে আমরা বুলেট পয়েন্টে লিখছি, তো আমি চাই এখানে ডায়মন্ড সিম্বলটা ইউজ করতে। দেখো, ডায়মন্ড সিম্বলের জন্য কমান্ড কি লেখা এখানে? ব্যাকস্ল্যাশ ডায়মন্ড লিখবো সিম্পলি, না? হুম, দেখি চলো। হুম, এবার কম্পাইল করে দেখি কি হয়। দেখো, এখানে কিন্তু ঠিকই সিম্বলটা আসছে, বাট কোনো না কোনো ভুল আছে, আমাদের এরর পাচ্ছি, দেখছো? হুম, তো এখানে কি ভুল আছে? আমরা কিন্তু এর আগে শিখেছি যে প্রিএম্বলে, অর্থাৎ বিগিন ডকুমেন্টের আগে আমাদের প্যাকেজেস লাগে। সো আমরা যখন সিম্বলস ইউজ করতে যাব আমাদের প্যাকেজ লাগবে, হ্যাঁ, ইউজ প্যাকেজ লিখে এমএস সিম। এবার দেখো এররটা চলে যাওয়ার কথা, না তাও আছে। আচ্ছা, এমএস সিম লেখার পরে এবার যদি আমরা লিখি আইটেম ডায়মন্ড, ডায়মন্ড সিম্বল। আচ্ছা, এখানে কি সমস্যা দেখো? আচ্ছা, আমরা যখন কোনো এরর খাবো, তখন প্রথম কথা হচ্ছে আমরা এখানে এসে দেখার চেষ্টা করবো যে কি বোঝাতে চাচ্ছে, হ্যাঁ। তো এখানে দেখো মিসিং লেখা, মিসিং ডলার সিম্বল ইনসার্টেড। ও হ্যাঁ, আমরা যখন কোনো এরকম সিম্বল ইউজ করতে যাব তখন আমাদের বোঝানো লাগবে এটা ম্যাথ মোড, ওকে? তো আমাদের ডলার সিম্বলের মধ্যে সেই লেখাটাকে লেখা লাগবে। এবার দেখো, এবার কিন্তু কোনো প্রবলেম নাই। তো এভাবে আমরা শুধু ডলার সিম্বল না, আমরা বিভিন্ন সিম্বল যেমন স্টার লিখে, বুলেট লিখে, আচ্ছা এখানে অনেক কিছু আছে, তো আমরা এগুলা ইউজ করতে পারি। দেখি চলো, আরো কিছু সিম্বল আমরা লিখি। আইটেম, আমি লিখি সার্ক, সার্কেল সিম্বল। দেখো, এভাবে কিন্তু আমরা বিভিন্ন সিম্বলাইজ করতে পারি এভাবে। আচ্ছা, আমরা কিন্তু লিস্টিং শিখলাম কিভাবে আমরা অর্ডার্ড লিস্ট লিখতে পারি, আনঅর্ডার্ড লিস্ট লিখতে পারি। আনঅর্ডার্ড লিস্ট লেখার ক্ষেত্রে আমরা আইটেমাইজ এনভায়রনমেন্টের মধ্যে লিখি বিগিন আইটেমাইজ, এন্ড আইটেমাইজ। এন্ড আমরা যখন অর্ডার্ড লিস্ট লিখতে যাবো তখন আমরা বিগিন এনুমারেট, এন্ড এনুমারেট এনভায়রনমেন্টের মধ্যে লিখি। তো দেখো এখানে খুবই লিস্টিং নিয়ে কিভাবে আমরা লিস্ট করতে পারি ল্যাটেক্সে, এটা খুবই সাধারণ একটা ধারণা দেওয়া হলো। আমরা চাইলে কিন্তু আরো কিছু কাজ করতে পারি। যেমন আমি চাই, মনে করো আমি লিস্টের ভিতর লিস্ট লিখতে চাই, তখন আমরা সিম্পলি কি করতে পারি চলো দেখি। তখন আমরা মনে করো আমরা বিগিন এনুমারেট, এটার মধ্যে আমরা আরো
কিছু লিখতে চাই, মনে করো এখানে লিখি ল্যাটেক্স, ল্যাটেক্স was invented by whom? আচ্ছা, এখানে একটু স্পেস দেই তাহলে। স্পেস দেওয়ার ক্ষেত্রে শুধু সেন্টিমিটার না, আমরা কিন্তু ল্যাটিসের যেটা পয়েন্ট এটা ইউজ করতে পারি। যেমন লিখি 5 পিটি, কতটুকু স্পেস আছে দেখি। হম, দেখো কিছুটা স্পেস আছে। তারপরে যদি মনে করো এখন আমি চাচ্ছি এইটা আমি এটা আমি কিন্তু একটা লিস্ট করছি অলরেডি, এনুমারেট ওয়ান দিছে, কিন্তু আমি চাই এটার মধ্যে মনে করো আরো লিস্ট করতে। তো তখন আমরা কি করব? তখন আমরা এইটার মধ্যে আবার মনে করো বিগিন এনুমারেট লিখে দিলাম, কারণ আমরা সেটা নাম্বারিং করতে যাচ্ছি। ওকে, এখন এখানে লিখলাম মনে করো এ, সরি, মনে করো আমরা লিখলাম লেজলি ল্যামফোর্ড আইটেম, মনে করো আমরা লিখলাম বি দিয়া, এটা মনে করো লিখলাম আহ ডোনাল্ড নোট। দেখো এখানে কিন্তু আমরা মাল্টিপল এভাবে কিন্তু আমরা লিখে, এভাবে কিন্তু এরকম ভাবে ক্লাসিফাই করে লিখতে লিখে যেতে পারি, এটার মধ্যে এটার মধ্যে এটার মধ্যে তার মধ্যে এভাবে। তো এটাকে সাধারণত বলা হয় নেস্টেড লিস্ট। এইগুলো এগুলো আমি শুধু একটা লিখেছি তাই হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যখন এইভাবে অনেকগুলো লিস্ট একটার মধ্যে একটা লিখতে থাকবো তখন কিন্তু এটা খুবই সুন্দর একটা সিমেট্রিক্যাল বিষয় হয়ে যাবে। তো এটাকে অনেকটা নেস্টেড লিস্ট বলা হয়, তার জন্য বোঝা গেল। তো আমরা লিস্টিং এর বেসিক্স গুলো শিখলাম, কিভাবে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট শিখলাম, পরে কিভাবে অন্যান্য সিম্বলস ইউজ করতে পারি এটা শিখলাম। এখন চলো শিখি। এখন আমরা শিখতে পারি, চলে যেতে পারি নোট টেকিং এর ক্ষেত্রে খুবই ক্রুশাল এই এই নেক্সট আমরা যেটা শিখতে যাচ্ছি এই বিষয়টা। সো আমরা আরেকটা প্রজেক্ট চালু করি ওভারলিফে। মনে করো এখানে আমি লিখতে চাচ্ছি নোট টেকিং। আচ্ছা, হাউ টু টেক নোটস। আচ্ছা, এখন দেখো আমরা আগের মতো সিম্পলি ডকুমেন্ট প্লাস লিখে আর্টিকেল লিখলাম, এরপরে আমরা লিখলাম বিগিন ডকুমেন্ট, ডকুমেন্ট ইন ডকুমেন্ট লিখলাম। এখন আমি যেটা শিখাইতে চাচ্ছি তোমাদের, আমরা যখন নোট টেকিং করব বা অ্যাসাইনমেন্টস লিখবো বা যে কোনো কিছু, মনে করো তুমি ল্যাটেক্স নতুন শিখলে, এখন তুমি এটাতে লেখালেখি করতে চাও, তাহলে তোমার কাছে আমার পরামর্শ থাকবে এইটা ইউজ করা। সো আমরা আমরা শুরু করতে পারি। এক্ষেত্রে আমাদের প্রিয়াম্বলে কিছু লেখালেখি করা লাগবে। ওকে, ল্যাটেক্সে বাই ডিফল্ট যেটা দেয়া আছে আমরা কিন্তু এরকম কিছুটা করতে চাচ্ছি। সো শুরুতে যেটা ছিল ওইটাই আমরা করতে যাচ্ছি। এটা লেখার ক্ষেত্রে আমরা প্রিয়াম্বলে লিখে ফেলবো টাইটেল। টাইটেল দিয়ে কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা কি লিখবো? আমরা যেটা আমরা যেই টপিকের উপর লিখতে চাচ্ছি বা নোট টেক করতে চাচ্ছি, মনে করো আমি লিখতে চাচ্ছি ইন্ট্রোডাকশন টু লজিক। ম্যাথমেটিক্সে কিন্তু লজিক, তুমি যখন বড় হবা
আচ্ছা, এখন কিন্তু দেখো এরর খাচ্ছে। এখন শুধু টাইটেল লিখলে হবে না, আমাদের আরো কিছু বিষয় মেনশন করা লাগবে। টাইটেল লেখার পরে আমরা অথর লিখতে পারি। যেমন এইটা আমি আমি লিখছি আসলে, আমার নামটা লিখে ফেললাম। দেখো তারপরেও কিন্তু আমরা এরর খাচ্ছি, কারণ আমরা আরো কিছু লেখা বাকি। অথর লিখতে পারি, দেন ডেট লিখতে পারি। আচ্ছা, আমাদের এগুলো লেখার কারণে কিন্তু এরর খাচ্ছি। আমরা যে টাইটেলটা, কোনো টাইটেল কিভাবে লিখতে হয় এটা শিখলাম, যে ব্যাকস্ল্যাশ টাইটেল লেখা, তারপর অথর, এরপর ডেট। আমরা সাধারণত জেনারেলি এই তিনটা জিনিসই লেখা হয়ে থাকে। এরপরে আমাদের কাজ হচ্ছে, এটা তো আমরা লিখলাম প্রিয়াম্বলে, আমরা এখন বডিতে লিখবো। বডি মানে কোনটা মনে আছে? বিগিন ডকুমেন্ট এন্ড এন্ড ডকুমেন্টের মাঝখানে যা কিছু। এখানে আমরা লিখবো ব্যাকস্ল্যাশ মেক টাইটেল। এইটা না লিখলে কিন্তু কোনো কিছু কম্পাইল হবে না, এই যে এরর খাচ্ছি, বুঝছো? এখন দেখা যাক। হুম, এখন কিন্তু দেখো ঠিকঠাক ভাবে কম্পাইল হয়েছে। এখন দেখো, ইন্ট্রোডাকশন টু লজিক, আমার নাম চলে আসছে। এখন আমি ডেট লিখতে চাই। আচ্ছা, ডেট লেখার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, তুমি সিম্পলি যে কোনো কিছু লিখতে পারো। যেমন আজকে কত তারিখ, উম 24 অক্টোবর, হ্যাঁ। আমি যদি এভাবে লিখতে চাই, October 24, 2025, আমরা কম্পাইল করে দেখো এই লেখাটাই দেখতে পারবো। তবে আমরা চাই না এটা লিখতে, আমরা চাই আমরা যেই দিনে এটা কম্পাইল করব, যাতে আমাদের ম্যানুয়ালি এটা লেখা না লাগে, আমরা অটোমেটিক এটা লিখতে। তো এটার জন্য আমরা ইউজ করতে পারি ব্যাকস্ল্যাশ টুডে। ওকে, তাহলে এটা ইউজ করলে হবে কি, আমরা যেই দিনে লিখি সেই দিনেরই কিন্তু লেখা চলে আসবে। যেমন আজকের ডেট এইটা, তার জন্য এই ফরম্যাটে চলে আসছে, বোঝা গেল? তো এটা, এগুলোকে তোমরা চাইলে আরো বেশি কাস্টমাইজ করতে পারো। যেমন টাইটেলটা একটু বড় করে লেখা থাকলেও আমার কাছে, আমি বোল্ড করে লিখি। দেখো টাইটেলটা কিন্তু এখন বোল্ড হয়ে গেল। তো এভাবে তোমরা কাস্টমাইজ করতে পারো এরকম লেখালেখি। আচ্ছা, এখন আমি তো টাইটেল লিখলাম। হুম, এখন মনে করো আমি এর মধ্যে কিছু লেখা লিখতে চাই। তো আমরা যেটা করব, সেকশন ইউজ করব, ব্যাকস্ল্যাশ সেকশন। সো মনে করো ইন্ট্রোডাকশন টু লজিক না লিখে আমি এখানে লিখি লাইটে। তো এখানে সেকশনে মনে করো লিখতে চাই আমি কিভাবে, আমরা তো লিস্টিং শিখলাম, হাউ টু লিস্ট ইন ল্যাটেক্স। ল্যাটিক, ল্যাটেকের যে সেকেন্ড ভার্সন ছিল ওইটা লেখার উপায় কি কারণ মনে আছে? ওইভাবে লেখার, হুম, ওইভাবে লিখতে হলে আমরা ল্যাটেক্স এর শেষে সিম্পলি একটা ছোট ছোট হাতের ই লিখে দিতে পারি। দেখো এইভাবে লেখা হয়ে গেল, টু লিস্ট ইন ল্যাটেক্স। তো দেখো একটা বিষয় হচ্ছে, আমি যখন সিম্পলি সেকশন লিখেছি, এখানে কিন্তু ওয়ান লেখা চলে এসেছে, এটা কিন্তু ল্যাটিক্স জেনারেট করছে অটোমেটিক। এরপরে আমরা যখন আরো সেকশন লিখবো, অটোমেটিক নাম্বারিং হয়ে যাবে। আচ্ছা, আমরা আরো কিছু লিখি। যেমন মনে করো আরেকটা সেকশন লিখি, হাউ টু রাইট অ্যাসাইনমেন্টস, এটুকু লিখলাম। দেখো এখানে কিন্তু অটোমেটিক নাম্বারিংটা হয়ে গেল। তো আমরা যখন সেকশন এভাবে লিখবো, আমরা মনে করো নাম্বার গুলো চাচ্ছি না, তখন আমরা কি করতে পারি, এটার আগে স্টার সিম্বল ইউজ করতে পারি। এটার পরে আর কি, সেকশন লেখার পরে স্টার সিম্বল ইউজ করব। তখন দেখো এখানে কোনো নাম্বারিং আসছে না, কিন্তু আপাতত আমরা নাম্বারটা রাখি। হুম, এখন আমরা সেকশন ইউজ করার পরে চাইলে সাবসেকশন ইউজ করতে পারি। সাবসেকশন, ওকে। সাবসেকশনে মনে করো আমরা লিখলাম আনঅর্ডার্ড
লিস্ট। আচ্ছা, আমরা পরের লেখাটাকে ভ্যানিশ করে দিতে চাই। এখন ল্যাটেক্সে, এটা তোমাদের বলা হয়নি, বলতে ভুলে গেছিলাম যে ল্যাটেক্সে কিছু স্পেশাল ক্যারেক্টার্স আছে যেগুলো কিছু স্পেসিফিক পারপোজ আছে। যেমন দেখো, আমরা কিন্তু ব্যাকস্ল্যাশ দিয়ে অনেকগুলো কমান্ড লাইন ইউজ করতেছি। এরপরে কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা ওইটার ভিতরে অনেক কিছু লিখতেছি। এরপরে এরকম কিছু আরো বিষয় আছে, ডলার সিম্বল দিয়ে ম্যাথ মোড বুঝাচ্ছি। তো আমরা যখন কোনো কিছু কমেন্ট করতে যাবো ল্যাটেক্সে, যে এটা আমি রাখতে চাই লেখাটা, কিন্তু এটা কোনো কাজ করবে না, এটা কম্পাইল হবে না, তখন আমরা কমেন্ট বোঝাতে আমরা ইউজ করে থাকি কি বলো, পার্সেন্টেজ সিম্বল। ওকে, দেখো আমি পার্সেন্টেজ লেখাতে এটা একটু, লেখাটা একটু নাল হয়ে গেল, একটু হোয়াইট হয়ে গেল। তো এখানে লিখলে কিন্তু এখন এই সেকশন, এইটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এখন পার্সেন্টেজ বা কমেন্ট আমাদের কোন পারপোজে লাগে? মনে করো যখন আমরা অনেক ডকুমেন্ট নিয়ে, লেখালেখি নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের কোন চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারে কিছু বিষয় আমার বাকি আছে, কিংবা এই চ্যাপ্টারের এই বিষয়টা আমার লাগবে, তো তখন আমরা কিন্তু এই সিম্পল পার্সেন্টেজ সিম্বল দিয়ে ওই লাইনটা আমরা লিখে দিতে পারি যে আমার এইটা করা বাকি, কিংবা যে কোনো নোট টেকিং যে এটা এই কারণে ইউজ করা হচ্ছে। তো এটা নিজের নিজের বোঝার ক্ষেত্রে ইউজফুল। ওকে, দেখো আমরা যখন সাবসেকশন লিখলাম তখন অটোমেটিক 1.1 লেখা হয়ে গেল। হ্যাঁ, এখন এটার মধ্যেও কিন্তু আমরা আরো সেকশন লিখতে পারি, এটাকে বলা হয় সাব সাব সেকশন। যদিও আমি এটা তেমন ইউজ করি না। মনে কর এটা লিখলাম, we have to use itemize environment। দেখো এখানে কিন্তু 1.1.1 সাব সাব সেকশন বলা হয় এটাকে। তো আমরা এটা লাগবে না আপাতত, এটা তোমাদের জানানোর জন্য বলছি। ও, এখানে দেখো, আমরা এরর খাই কখন কখন, এরর খাই সাধারণত কোনো প্যাকেজ মিসিং থাকলে। মনে করো আমি ম্যাথ, এএমএস ম্যাথ প্যাকেজ ইউজ না করে আমি কিন্তু ফর্মুলা লিখতে গেলে বা ইকুয়েশনস লিখতে গেলে আমি ঝামেলায় পড়বো, এরর খাবো। এরপরে আরেক ধরনের এরর হইতে পারে, আমি মনে করো এই যে বিগিন ডকুমেন্ট লেখে এন্ড ডকুমেন্ট এটা লিখতে ভুলে গেছি, তখন আমি এরর খাবো। এরপরে মনে করো এখানে দেখো, এখানে এক্সট্রা একটা কার্লি ব্র্যাকেট আমি এটা মুছতে ভুলে গেছি, তার জন্য এরর আসতেছে। তো এরকম বিভিন্ন ধরনের এরর আমরা খাইতে পারি। আমাদের শিখতে হবে যে এগুলো কিভাবে ডিকোড করতে হয়, বোঝা গেল? এরর ডিকোড করতে পারাটাই কিন্তু মূল বিষয়। এখন আমরা যখন এরর, সিম্পলি আমরা এখানে আসতে পারি, তারপর ওভারলিফের যে এআইটা আছে, মনে করো আমি একটা ওভারলিফের যে এআইটা আছে ওখানে কিন্তু সাজেস্ট ফিক্স, যখন বড় বড় এরর পাবো তখন ওভারলিফের একটা এআই আছে, ওইটাকে আমরা ওইটার হেল্প নিতে পারি, সিম্পলি গুগল করতে পারি। তারপরে যদি না পারি তখন চ্যাট জিপিটি কিংবা অন্য কিছু ইউজ করতে পারি। সো এটা কিন্তু খুবই ক্রুশাল একটা বিষয়। এখন দেখো আমরা যখন এত কিছু লিখবো, অনেকগুলো যখন সেকশন সাবসেকশন লিখবো, তখন আমাদের এগুলো কিন্তু হারিয়ে যাওয়ার বা খুঁজে পাওয়ার জন্য বেগ পেতে হবে। তো এটার জন্য ওভারলিফের ইন্টারফেস আছে। মানে এই যে দেখো, এখানে কিন্তু সেকশন সাবসেকশন গুলো খুব সুন্দর করে সাজানো আছে, তখন আমরা এখানে চাপলে এই জায়গাটায় চলে আসবে। ওকে, তো কিছু সুবিধা আছে ওভারলিফে এরকম। আচ্ছা, তো মনে করো আমরা এটা লিখলাম, আইটেমাইজ লেখাটাকে আমি চাচ্ছি টাইপ রাইটিং ফন্টে লিখতে। ওকে, টেক্সট জিটি। দেখো টাইপ রাইটিং ফন্ট হয়ে গেল। আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, এরপরে আমরা কিছু, আচ্ছা আমরা যখন মনে করো কার্লি ব্র্যাকেট লিখতে চাই, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে যাই, তখন আমরা কিভাবে লিখবো? কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তো অন্য কিছু ল্যাটেক্সে ডিনোট করা হচ্ছে। তো আমরা যদি সিম্পলি সেকেন্ড ব্র্যাকেট লিখি তখন কিন্তু হবে না। তো সেকেন্ড ব্র্যাকেট লেখার ক্ষেত্রে আমাদের
মনে করো লিখতে হবে স্ল্যাশ দিয়ে প্রথমটা, এরপরে মনে করো স্ল্যাশ দিয়ে সেকেন্ডটা। এভাবে যখন আমরা লিখবো তখন, এখন কিন্তু এই যে দেখো সেকেন্ড ব্র্যাকেটটা চলে আসছে পাতা। হ্যাঁ, বোঝা গেল। এরপরে আমরা যখন ডলার সিম্বল লিখবো তখনও মেবি এরকম। ডলার সিম্বলও কিন্তু ম্যাথ মোড ডিনোট করে, তাই আমরা যখন ডলার সিম্বল, ডলারটা বোঝাতে যাবো তখন কিন্তু এইভাবে লিখতে হবে। বোঝা গেল? সেরকম আরো কিছু বিষয় আছে। তো আমরা শিখলাম কিভাবে ল্যাটিক্সে লিস্ট করা যায়। এরপরে আমরা সিম্পলি লেখালেখিতে অভ্যস্ত হতে পারি। এখন কিন্তু এখানে আমরা খুবই সুন্দরভাবে এর মধ্যে লিস্ট ইউজ করে অনেক কারসাজি করতে পারি। সো আমি আর ওইদিকে যাব না, তবে আমি তোমাদেরকে দেখাই আমি যেটা করছিলাম। যেমন সিম্পলি, এটা কিন্তু খুবই সিম্পল, এখন কিন্তু তোমরা এগুলো বুঝতে পারবা। যেমন মনে করো আমি এই যে এখানে, এখানে আমি কিন্তু এই যে 1 2 এইভাবে ইউজ করছি রোমান নাম্বারে। তো এইটা কিভাবে ইউজ করছি চলো দেখি। মনে করো এখন এই দেখো, আমি তোমাদের বললাম কেন, এই যে যখন আমরা অনেকগুলো সেকশন সাবসেকশন নিয়ে কাজ করবো এখানে কিন্তু খোঁজাটা খুবই কষ্টসাধ্য। হ্যাঁ, কিন্তু ওভারলিফে যখন আমি মনে করি যে প্রুফ অফ সিপি ওভার সিপি গ্রেটার দেন সিপি, এটা আমি এই যে এখানে লেখ চাপলে এই যে এখানে চলে আসলো। বোঝা গেল? এখন দেখো, এই যে আমরা এখানে আমি লিস্টের জন্য কি করেছি, বিগিন আইটেমাইজ এন্ড আইটেমাইজ। বোঝা গেল? এটা কিন্তু তোমরা এখন পারবা। সো নোট টেকিং নিয়ে এটা খুবই ক্রুশাল। হুম। তারপর এরকম ইকুয়েশনস লেখার বিষয় আছে। সো আমার কাছে তোমাদের আরো কিছু টিপস থাকবে, ওগুলো তোমরা ইউজ করতে পারো চাইলে। চলো আমরা, আমরা কিন্তু শুধু এগুলোই করতে পারি এমনটা না। আমি, আমাদের এটার উদ্দেশ্য ছিল তোমাদেরকে ল্যাটেক্স এর সাথে পরিচয় পরিচয় করে দেয়া এবং খুবই ইন্ট্রোডাক্টরি লেভেলের, বেসিক লেভেলের বিষয়াদি শেখানো। তো মনে করো এখানে কিন্তু আমরা এই যে গ্রাফস আঁকাতে পারি ল্যাটেক্স এর ইয়ে ইউজ করে। এরপরে প্যাকেজেস ইউজ করে, তারপর মনে হয় এরকম সুন্দর টেবিল ইউজ করতে পারি। আরো কমপ্লেক্স, মনে করো একটা সিম্পল তুমি একটা ফিগার বসাতে চাচ্ছ, এটাও ইউজ করতে পারি। তারপর টেবিলস, টেবিলস এর গুলো তো এখানে নাই। টেবিলস আঁকাতে পারি, বিভিন্ন কমপ্লেক্স ডায়াগ্রাম, গ্রাফস, ফর্মুলা যেগুলো করতে পারি। হ্যাঁ, তো অত কিছুতে না যাই, আমরা শিখলাম আজকে লিস্ট পারি কিন্তু আমরা এখন। ওকে, লিস্টের যত কিছুই হোক না কেন আমরা এখন পারি। আমরা শিখেছি আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট, কিভাবে সেই নাম্বার গুলো কাস্টমাইজ করতে হয়। তারপরে নেস্টেড লিস্ট, কিভাবে একটা লিস্টের মধ্যে আরেকটা লিস্ট লিখে ফেলতে পারি, এগুলো শিখলাম। তারপর আমরা খুবই সিম্পল একটা ধারণা পেলাম নোট টেকিং এ কিভাবে আমরা শুরু করতে পারি। এভাবে প্রিয়াম্বলে আমরা লিখবো টাইটেল, অথর, ডেট, এরকম লিখতে পারি। আর অবশ্যই বডিতে আমরা বিগিন ডকুমেন্টের পরে মেক টাইটেল লিখবো, তাহলে এটা জেনারেট হবে। এরপর আমরা সেকশন, সাবসেকশন, সাব সাবসেকশন এটসেট্রা ইউজ করে কিন্তু এর মধ্যে লিস্ট ইউজ করে বলো আর লেখালেখি করে ইকুয়েশনস লেখা, সবকিছুই কিন্তু এখন তোমরা পারবা আশা করি। আচ্ছা, এখন আমি কিছু জেনারিক অ্যাডভাইস দিব তোমাদেরকে। উম তার আগে চলে যায় চলো আমার প্রেজেন্টেশনে। আচ্ছা দেখো, আমাদের সেশনটার উদ্দেশ্য ছিল ল্যাটেক্স অ্যান্ড ম্যাথ ক্যারিয়ার্স নামে, কিন্তু মূলত আমরা ল্যাটেক্সে শিখছি। ল্যাটেক্সে, ল্যাটেক্স কি ছিল? ল্যাটেক্স ইজ দ্য মোস্ট সায়েন্টিফিক টাইপ সেটিং সিস্টেম। এক্ষেত্রে আমরা ম্যাথ ফর্মুলাস খুবই সহজে লিখে ফেলতে পারি। গ্রাফস বলো, সায়েন্টিফিক জার্নাল বলো, আর্টিকেলস বলো, ওগুলো আমরা এখনই দেখবো কিছুক্ষণ পরে যে কি কি লিখতে পারি আরো। And তোমাদের জন্য কিছু টিপস থাকছে। তো চলো দেখি। এখন দেখো, আমরা কিন্তু ইন্ট্রোডাকশন টু ল্যাটিক্স এটা শেষ করে আসছি। ল্যাটিক্স কি জিনিস শিখেছি, ল্যাটিক্সে কি কি করা যায় এটা সম্পর্কে কিছু ধারণা পেয়েছি, ল্যাটিক্স এর একটু হিস্ট্রি সম্পর্কে ধারণা পেয়েছি, ল্যাটিক্স এর টেক্সট ফরম্যাটিং বেসিক যেই বিগিন ডকুমেন্ট, এন্ড ডকুমেন্ট, তারপর প্রিঅ্যাম্বল, বডি, এগুলো আমরা শিখেছি। কোথায় কি লিখতে হয় এগুলো শিখেছি। বেসিক ল্যাটিক্স যেটা বললাম, ল্যাটিক্স এর বেসিক্স আমরা এখন পারি। এখন দেখো, তারপরে আমরা শিখেছিলাম ম্যাথ ফর্মুলাস। ম্যাথ ফর্মুলাস কিভাবে ম্যাথ মোড ইউজ করতে হয় একটা শিখেছি, ডলার সিম্বল দিয়ে। ইনলাইন ম্যাথ মোড, ডিসপ্লে ম্যাথ মোড, এগুলো শিখলাম।
দেন কোনো ইকুয়েশনস যখন লিখতে যাব বা ফর্মুলাস অনেকগুলো লিখতে যাব, তখন আমরা অ্যালাইন এনভায়রনমেন্ট ইউজ করতে পারি, আর ইকুয়েশন এনভায়রনমেন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, এরপরে আমরা শিখলাম আজকে কিভাবে আমরা লিস্ট করতে পারি। হুম, লিস্টের বিভিন্ন কিছু আমরা শিখলাম। এরপর টেক নোটস, নোট টেকিং এর ব্যাপারে যেটা বললাম, টাইটেল, তারপরে সেকশন, সাবসেকশন, এগুলোই মূলত আমি বলতে চাচ্ছি এটা দ্বারা। এরপর অ্যাপ্লিকেশনস, অ্যাপ্লিকেশনস আমরা দেখবো আমরা যখন একেবারে শুরুর সেশনে লাইভ যেটা হচ্ছিল আমাদের পেজ থেকে, জিসিএমসি পেজ থেকে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ ম্যাথ ক্লাব পেজ থেকে যেটা হচ্ছিল, সেখানে আমি কিছুটা দেখানোর চেষ্টা করছিলাম। তো আজকে দেখি, চেষ্টা করবো দেখানো। এরপরে কিছু টিপস, চলো আমরা দেখি সামনে। এগুলো আমরা শেষ করে আসছি: ইন্ট্রোডাকশন, হাইলাইট, বেসিক ডকুমেন্ট স্ট্রাকচার। আচ্ছা, আচ্ছা, আমরা কিভাবে আগাবো? এখন আমরা যখন কোনো একাডেমিক পরীক্ষায় পরীক্ষা দিতে যাই, তখন কি আমরা কি করি? আমাদের সিলেবাস আছে কতটুকু, আমরা ওইটা পড়াশোনা করি বা মুখস্থ করি বা প্র্যাকটিস করি, দেন আমরা কিন্তু পরীক্ষার হলে সেগুলো লিখে ফেলি, মনে করার চেষ্টা করি। কিন্তু দেখো, তোমাদেরও এখানে ল্যাটেক্স এর কিন্তু বিভিন্ন প্যাকেজেস এবং কমান্ডস আমাদের শিখতে হবে। তো কিছু কিছু আমি বলবো তোমাদের সবকিছু মুখস্থ করতে, তাই বলবো কি? না, এটা খুবই বাজে একটা ওয়ে ল্যাটেক্স শেখার, বোঝা গেল? এটা এটা কোনো ওয়ে হতে পারে না। ল্যাটেক্স শেখার ক্ষেত্রে আমি যেমনটা বলি, দেখো, ফার্স্টলি ক্লোজ ইউর আইজ এন্ড থিঙ্ক অফ ইউর ডিজায়ার্ড আউটকাম। তুমি যদি তোমার চোখ বন্ধ করো, আমি আমার ডকুমেন্টটা কিভাবে চাই, আমার দরকার, আমার এইরকম দরকার, আমার এই পেজ স্টাইল, মনে করো আমার পেজ নাম্বারিংটা দরকার নেই আমার। আমি তোমাদের যেমনটা দেখালাম, লিস্টিং এ কিন্তু আমি বিভিন্ন সিম্বলস ইউজ করতে পারি, ডায়মন্ড সিম্বল, সার্কেল সিম্বল, অথবা এ বি, রোমান নাম্বার, যে কোনো কিছু। তো আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। তো আমরা চিন্তা করবো আগে আমাদের ডকুমেন্টটা কেমন হওয়া উচিত। যেটা নিজের কাছে প্রেজেন্ট লাগবে সেটাই কিন্তু আমরা প্রেজেন্ট করতে পারি অন্যের কাছে। দেখো, হাউ হাউ ইউ ওয়ান্ট টু লুক ইউর পেপার আলটিমেটলি, আমরা কিভাবে শেষ পর্যন্ত দেখতে চাই, দেন ইউজ ইউর কমান্ডস অ্যাকর্ডিংলি। আমরা কিন্তু আমাদের আগে চিন্তা শক্তি বাড়াচ্ছি। আমরা আগে চিন্তা করবো যে আমরা পেপারটা কেমন দেখতে চাই, তারপরে আমরা অ্যাকর্ডিংলি কমান্ড ইউজ করবো। আমরা শুধু আগে আগে এই যে এই কমান্ড ইউজ করে এটা করতে হয়, এটা জেনে লাভ নাই কোনো, বোঝা গেল? এটা আমরা গুগল থেকেও জানতে পারি, আর বিভিন্ন রিসোর্সেস আছে, তোমাদেরকে বলবো। তো এইভাবে। আরেকটা বিষয় হচ্ছে সেলফ লার্নিং ইজ ক্রুশাল। ল্যাটেক্স বলো কিংবা পাইথন বলো, যে কোনো কিছু, ল্যাটেক্স থেকে শুরু করে যে কোনো কিছু আমরা যখন শিখতে যাব, তখন নিজের তরফ থেকে শেখার একটা আগ্রহ থাকা লাগবে, আর এটা কন্টিনিউয়াস হতে হবে। তুমি যদি রেগুলার 20 মিনিট 30 মিনিট করে শিখো ল্যাটেক্স, তাহলে কিন্তু তুমি এক্সপার্ট হয়ে যাবে। এটা খুবই ইজি। ল্যাটেক্স তোমরা চাইলে 7 দিনে 10 দিনেও শিখে ফেলতে পারো। আমরা 2টা সেশনে এত কিছু শিখে ফেললাম, যাই হোক। আচ্ছা, ল্যাটেক্স এর বিভিন্ন ধাপ আছে, ওকে? বেসিক ল্যাটেক্স যেটা আমরা এখন পারি, ম্যাথ সিম্বল, এটাও কিন্তু আমরা পারি। এখানে আমরা আরো অনেক কমপ্লেক্স কিছু ইউজ করতে পারি। এরপর টেবিলস আছে, ফিগার কিভাবে ড্র করবো, ইমেজ আনবো কিভাবে, গ্রাফস ইউজ করবো কিভাবে, এগুলো একটু অ্যাডভান্স বিষয়, এগুলো একটু একটু শেখা লাগবে আর কি। এগুলোতে যখন আমরা ইউজ হয়ে যাবো, তখন আমরা এগুলো পারবো। এরপরে অ্যাডভান্সড, অ্যাডভান্স বলতে আরো কিছু বিষয় দিয়ে আছে আর কি। ল্যাটেক্স দিয়ে শুধু এইটাই না, আমরা আরো অনেক কিছু করতে পারি। আমরা কোনো বই লিখতে গেলে বইয়ের, মনে করো, কন্টেন্ট লেখা, সুন্দরভাবে লেখা যায়। এরপরে বিবলিওগ্রাফি যেটাকে বলে, রেফারেন্স দেওয়া থাকে না একটা বই লেখার সময়, যে যে বই থেকে নেওয়া হয়েছে শেষে বিবলিওগ্রাফি দেওয়া থাকে বা রেফারেন্স দেওয়া থাকে। সো ওগুলা খুবই সহজে ল্যাটেক্স দিয়ে জেনারেট করা যায়। সায়েন্টিফিক জার্নাল তৈরি করা যায়, পোস্টার তৈরি করা যায়, আর্টিকেল লেখা যায়, এন্ড হোয়াট নট। এরপর যখন আমরা ল্যাটেক্স ইউজার থেকে অনেক অ্যাডভান্স হয়ে যাব, তখন কিন্তু আমরা ডেভেলপার হতে পারবো। আমরা নিজেদের কাস্টম প্যাকেজ তৈরি করতে পারবো, যে আমার এখন এইটা দরকার, এরকম ভিজুয়াল দরকার, আমি এখন এটা তৈরি করে ফেললাম। সো এটাও করা যাবে ভবিষ্যতে। ওকে। আচ্ছা, রিসোর্সেস বলতে আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, তোমরা জাস্ট সিম্পলি, আমি আর প্রেজেন্টেশন থেকে বাইরে নেব, ডক্টর টুয়েফল বাজাইতের দিয়ে ইউটিউবে সার্চ দিলে ওনার প্লে লিস্ট আছে খুবই সহজে, এবং অনেক কিছু শিখিয়েছেন ল্যাটেক্স নিয়ে। তো ওখান থেকে তোমরা শিখতে পারো। তারপর ওভারলিফের কিন্তু ওভারলিফেরটা দেখায় তোমাকে। ওভারলিফের কিন্তু
নিজস্ব ল্যাটেক্স শেখার ইয়ে আছে। এই যে দেখো, এখানে যদি আমরা নিচে আসি বলি লার্ন ল্যাটেক্স ইন 30 মিনিটস। এখানে কিন্তু দেখো কি, এই যে ল্যাটেক্স, হোয়াট ইজ ল্যাটেক্স, লার্ন ল্যাটেক্স, সবকিছু কিন্তু খুবই সুন্দর ওয়েতে দেখানো আছে, লেখা সবকিছু বোঝানো আছে। ওকে, তো তোমরা এখান থেকে পড়ে পড়ে ডেইলি যদি 10, 15, 20 মিনিট করে সময় দাও, আধা ঘন্টা করে সময় দাও, অনেক এগিয়ে যাবে তোমরা। দেখা লাগে এই যে কিভাবে, খুবই ইজি এগুলো। হ্যাঁ, এগুলোতে ভয় পাওয়ার কিছু না। আর কত কি করা যায়, এগুলোতে আরো কিছু কমপ্লেক্স বিষয় আছে। যখন আমরা নাম আমাদের, মনে করো আমি বাংলাতে কিছু লিখতে যাচ্ছি, তখন কিভাবে ইউজ করব, কিছু বিষয় আছে। হ্যাঁ, তো অনেক কিছু করা যায়। ওকে, কয়ে গেল। আচ্ছা, এরপরে লার্ন ল্যাটেক্স ইন 24 আওয়ার্স বাই সিএমডি। এটা বাংলাদেশি একটা উদ্যোগ আর কি। এটা তোমরা চাইলে দেখতে পারো ওয়েবসাইটে। আমি যে পিডিএফটা ইউজ করছিলাম, এটা ওখানকার লার্ন ল্যাটেক্স। এই যে এটা কিন্তু সম্পূর্ণ এই যে সম্পূর্ণ ল্যাটেক্স দিয়ে তৈরি করা সিএমডি পাবলিকেশন। মানে এখানে তো আমার পরামর্শ থাকবে, যারা একেবারে অ্যাডভান্স ল্যাটেক্স শিখতে চাও, এটা দিয়ে তোমাদের ইনকাম কিংবা কোর্স তৈরি করতে চাও, বা এরকম টাইপের যত অ্যাডভান্স বিষয় আছে এগুলো, তারা তোমরা চাইলে এগুলো দেখতে পারো। তবে ফার্স্ট পরামর্শ থাকবে, তোমরা নিজে নিজে এক্সপ্লোর করো, শিখতে থাকো। এই যে দেখো, এভাবে আমরা বইয়ের কন্টেন্ট কিন্তু খুবই সুন্দরভাবে অটোমেটিক জেনারেট করতে পারি। আবার এখানে আমরা হাইপার লিঙ্কও করে দিতে পারি, এখানে চাপলে ওই জায়গায় চলে যাবে, খুবই সুন্দর লাগছে। তো শুধু এটা না, আরো অনেক কিছু করা যায়। আমরা দেখি আর কি কি করতে পারি। আচ্ছা, আমরা রিসোর্স নিয়ে বলা হলো, এরপরে দেখি কি। আচ্ছা, এরপরে কিছু নাই। এখন আমরা দেখি চলো কি কি করা যেতে পারে। যেমন একাডেমিক পেপারস এন্ড থিসিস, এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একেবারে শুরুর সেশনটাতে, যেটার রেকর্ড আনফরচুনেটলি অ্যাভেলেবল না, সো আমি আবার দেখাই। দেখো, এটা কিন্তু আন্তর্জাতিক গোয়েন্দা অলিম্পিয়াডের একজনের নোট। এটা কিন্তু ল্যাটেক্স দিয়ে করা, সো বোঝা যাচ্ছে। এরকম ড্রয়িং কিংবা ফিগার্স, দেখো আরো কমপ্লেক্স বিষয় দিয়ে আছে। এই যে এইটা কিন্তু তুমি যে কোনো অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতে গেলে খবর হয়ে যাবে, কিন্তু ল্যাটেক্স দিয়ে তোমরা কোড, কয়েক লাইন কোড ইউজ করলে করতে পারবা। বোঝা গেল? শুধু এটা না, আরো ভিজুয়ালস আমি দেখিয়েছিলাম তোমাদের, এই যে এরকম ভিজুয়ালস আরো কিছু বিষয় আছে। হ্যাঁ, তো এগুলো তোমরা ল্যাটেক্স দিয়ে করতে পারবা ভবিষ্যতে, যদি শিখতে থাকো। ওকে, এরপরে আছে কি, উম, এরপরে দেখা যাক প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন, এটা একটা ইউটিউব লিংক আমি দিয়েছি, তো দেখা যায়, দেখি তো। আহ, উম, আচ্ছা, এটাতে দেখো কিন্তু আয়ের মতো একটা টক দেওয়া হচ্ছে, টেরেন্সটাও টক দিচ্ছে। এটা কিন্তু এই প্রেজেন্টেশনটা তৈরি করা হয়েছে ল্যাটেক্স দিয়ে। ওকে, ম্যাথ রিলেটেড বলো কিংবা সাইন্টিফিক যে কোনো ডকুমেন্ট লেখার ক্ষেত্রে খুবই ফিজিবল একটা বিষয় এটা। দেখো, এখানে কিন্তু অনেক কিছু করা যায়। এরকম কোনো ছবি আনতে পারবা, কমপ্লেক্স ডায়াগ্রাম, গ্রাফ তৈরি করতে পারবা। বোঝা গেল? তারপর আমি আরেকটা রিসেন্টলি শুনছিলাম, এইটাতেও দেখো, এতে যে আমরা ক্লিক করি, আহা, আচ্ছা, চলো দেখি। এখানে দেখো কিন্তু, এখানে দেখো, এখানে যে প্রেজেন্টেশন গুলো তৈরি করা হচ্ছে, এগুলো কিন্তু ল্যাটেক্স দিয়ে তৈরি। দেখো শুরুতে কিন্তু খুবই দেখায় তোমাদের, এখানে একটা সুন্দর, এই যে এখানে বোঝানো হচ্ছে। আর এটা, and sorry for, এই দেখো এরকম কিন্তু ফিগার্স আঁকানো যায় খুবই সহজে ল্যাটেক্স দিয়ে। এরপরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে এরকম দেখো, এরকম কিন্তু এই যে এটা এআই নিয়ে একটা টক। তো এআই এর কোন সালে কারা কারা অবদান রাখছে, এটা নিয়ে খুবই দেখো, খুবই সুন্দর ভিজুয়াল একটা তৈরি করা হয়েছে। এটা তুমি ল্যাটেক্স দিয়ে খুবই সহজে তৈরি করে ফেলতে পারবা।
তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ল্যাটেক্স তুমি কি কি করতে পারবা। বোঝা গেল? শুধু তাই না, বই আমি দেখাইছিলাম তোমাদেরকে, যে শৌভিক ইকবালের বই, বাংলাদেশি একজন লেখছে কিন্তু এটা, ক্যালকুলাস বই। সে যখন এসএসসি তে ছিল তখন থেকে সে লেখা শুরু করছে এটা, ল্যাটেক্স দিয়ে সম্পূর্ণ বই লেখা। তো আচ্ছা, এই স্লাইডটা তো তোমাদের দিয়ে দেওয়া হবে, আমি আর এটা দেখাতে চাচ্ছি না, প্রবলেম। আচ্ছা, এখানে কিন্তু আরো অনেক কিছু করতে পারি। তো আমি তোমাদেরকে যেটা দেখাতে চাচ্ছি লাস্ট, সেটা হচ্ছে ওভারলিফে যাই আমরা, চলো। ওভারলিফে আমাদের কিন্তু এত কিছু লেখাও লাগে না। আমরা যখন কমপ্লেক্স কিছু বিষয় নিয়ে ডিল করব তখন আমাদের টেমপ্লেট আছে, ওভারলিফের কিছু টেমপ্লেট আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। এখন দেখো, আমরা ওভারলিফের ল্যাটেক্স টেমপ্লেট ইউজ করে কি কি করতে পারি: জার্নাল, আর্টিকেলস, বিব্লিওগ্রাফি, বুকস, ক্যালেন্ডার, সিভি, রিজুমিস, ফর্মাল লেটার, অ্যাসাইনমেন্ট, পোস্টার, নিউজ লেটার, রিপোর্ট, প্রেজেন্টেশন, থিসিস, কত কি করা যায়, বোঝা গেল? এখন দেখো, আমি তোমাদের কিছুটা দেখাই, তোমরা এগুলো অবশ্যই এক্সপ্লোর করবা। দেখাই চলো বই কিভাবে কেমন কি। ক্যালেন্ডার, আচ্ছা, আমরা দেখি চলো অ্যাসাইনমেন্ট, আর দেখি চলো প্রেজেন্টেশন। দেখো, বই লেখার ক্ষেত্রে এই দেখো, বইয়ের কিন্তু টেমপ্লেট দেওয়া আছে যে তোমরা বইয়ের কভার পেজ কেমন করবা, ওর কোন চ্যাপ্টার লেখার ক্ষেত্রে কিভাবে কি করা যায়, তো এটা খুবই সুন্দর ভাবে একটা ফরম্যাট দেওয়া আছে। এখানে চাপলে কিন্তু হুবহু এই ফরম্যাটটা চলে আসবে, তখন তুমি এটা ইউজ করে তোমার বই লিখতে পারবা। বোঝা গেল? এখানে দেখো অনেক অপশনস আছে, 2 3 পেজেস। ওকে, কালার, এই যে কি সুন্দর একটা ভিজুয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এরকম তোমরা চাইলে করতে পারবা। ওকে, এখান থেকে শুধু তাই না, তুমি এখান থেকে যে ইউজ করতে পারবা এমনটা না, তুমি কিন্তু এখানকার কোড গুলো দেখে, এই যে ভিউ সোর্স যদি আমি চাপি, এই যে কি রকম টাইপের কোড ইউজ করে করা হয়েছে এগুলো দেখো, খুবই সিলি, খুবই কয়েক লাইনের কোড। বোঝা গেল? তাতে তোমরা এরকম করতে পারো। বোঝা গেল? তারপরে দেখো অ্যাসাইনমেন্টস, অ্যাসাইনমেন্টস নিয়ে তোমাদের বললাম যেটা আমি শিখাইলাম। দেখো, অ্যাসাইনমেন্টস ইউজ করার ক্ষেত্রে অনেক ভাবে করা যায়। বেসিক যেটা, এই যে বেসিক কিন্তু এরকম টাইপের লেখা আমরা এখন পারবো। আমরা টাইটেল, অথর, ডেট এরকম লিখে, মেক টাইটেল লিখে, এটসেট্রা লিখে, এই যে এগুলো কিন্তু লিস্ট করে করা হয়েছে, এটা খুবই সিম্পল এন্ড এগুলো তোমরাও পারবা। ওকে, সো আমরা টেমপ্লেট ইউজ করে খুবই সহজে এগুলো করে ফেলতে পারি। এই দেখা গেল অ্যাসাইনমেন্ট। তারপরে দেখো প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন তোমাদের শুরুতে বলছিলাম বিমার স্লাইড ইউজ করে তোমরা করতে পারো, বিমার, সরি, বিমার প্যাকেজ ইউজ করে তোমরা করতে পারো প্রেজেন্টেশন। ল্যাটেক্স এর প্রেজেন্টেশনকে বিমার বলা হয়। যেমন দেখো, এই যে খুবই সুন্দর লাগছে প্রেজেন্টেশন গুলা। তো তোমরা এগুলো এক্সপ্লোর করে দেখতে পারো কিভাবে কি করছে এরা, তোমরা বেসিক আইডিয়া পেয়ে যাবে। আর তোমার তো রিসোর্সের ব্যাপারে বললাম, ইউটিউব ঘাঁটতে পারো, ওভারলিফেরটা দেখতে পারো। ওকে, তো তোমরা শুধু এগুলাই না, আরো অনেক কিছু করতে পারো। যেমন আমি তোমাদের লাস্ট জিনিস এইটা দেখায় শেষ করি। উম আচ্ছা, এটাতে না, ওভারলিফ আরেকটা। তোমরা এই যে তোমাদের যখন কুইজ তৈরি করছিলাম তখন এরকম একটা অ্যাসাইনমেন্ট তৈরি করছিলাম, এগুলোর উপর কিন্তু তোমাদের ইভালুয়েট করা হবে, জাজ করা হবে। তো দেখো, এটা কিন্তু আমি আহামরি কোনো কিছু করি নাই, খুবই সহজে করছি। আমার প্রথমে মনে হয়েছে যে আমার একটা লোগো বসানোর দরকার, তারপর মনে হয়েছে পেজটা কালার করলে কেমন দেখায়, তারপর মানে প্রথম, মানে এইভাবে আমি কিন্তু করছি। তো তোমাদের এই কুইজটা থাকবে, তোমাদের দিয়ে দেয়া হবে রেকর্ড এবং সবকিছু।
তো দ্যাটস অল ফর টুডে। আমরা কত কি শিখলাম দেখো, আমরা কি কি শিখছি। এই যে ল্যাটেক্স এর ইন্ট্রোডাকশন শিখছি, বেসিক ল্যাটেক্স শেষ, আমাদের লিস্টিং শিখছি, ফর্মুলাস লেখা শিখছি, নোট টেক শিখালাম, তোমাদের অ্যাপ্লিকেশন কি কি করতে পারি, হাউ টু গেট স্টার্টেড টিপস, সবকিছুই হলো। এন্ড ফার্দার কোনো যদি তোমাদের জিজ্ঞাসা থাকে, তোমাদের মেসেঞ্জার গ্রুপ কিংবা আমাকে পার্সোনাল ইনবক্স করতে পারো, যে কোনো কিছু। আমরা চাই তোমাদেরকে এঙ্গেজ থাকতে। এন্ড আমাদের কিন্তু নেক্সট সেশন গুলা খুবই দুর্দান্ত হতে যাচ্ছে। আমাদের আগামীকাল সেশন আছে 25th অক্টোবর, রিসার্চ অ্যান্ড ম্যাথ ভিজুয়ালাইজেশনের উপর। সো এগুলো তোমাদের বন্ধুদের জানিয়ে দিবা। দেখো, ওকে। তো আমরা এখানে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। এটা শেষ করবো কেমনে?